একটা পুলি পিঠাও ভাঙবে না, ফাটবে না, কোনো রকমের ক্রাক হবে না, সম্পূর্ণ আস্ত থাকবে পুলি পিঠা যদি এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করেন। আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব। যদি এই অনুযায়ী পুলি পিঠা বানান, আপনি যদি 30টা পিঠা বানান, 30টা পিঠাই আস্ত থাকবে। দেখেন আমি এখানে যতগুলো পিঠা বানিয়েছি একটা পিঠাও কিন্তু ভাঙেনি, ফাটেনি। তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সাথেই থাকবেন। তো প্রথমেই আমি ভালো করে পানিটা গরম করে এখানে আমি দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচের মতো তেল, তারপরে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তেলটা দিলে কিন্তু এই ডোটা অনেক বেশি স্মুথ হয়। দ্বিতীয় টিপস হচ্ছে ফ্রিজ থেকে আপনি এই চালের গুঁড়োটা বের করে একদম নরমাল করে নেবেন। তৃতীয় টিপস হচ্ছে যে চালের গুঁড়োর সাথে আপনি ময়দা অথবা সাদা আটা অ্যাড করবেন, অল্প হলেও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে নেবেন। আর চতুর্থ টিপস হচ্ছে যে ভালো করে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে, কোনো রকমের দানা থাকা যাবে না। একটু ধৈর্য সহকারে এই ডোটা স্মুথ করে নিতে হবে। তো এখানে আমি যে নারকেলের সাথে গুড় দিয়ে আমি ভিতরের পুরটা বানিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি পিঠা বানাতে চলে আসছি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি এই ডোটা কিন্তু একদম ভালো করে মথে নিয়েছি, একটুখানিও কিন্তু দানা দানা ভাব নেই। একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নেবেন। আমি অল্প একটু ডো নিয়ে ভালো করে আবারও মথে নেব। আর আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা বেলুনিতে বেলে কেটে কেটেও কিন্তু পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমাকে অনেকেই বলে যে পুলি পিঠা বানাতে গেলে সিদ্ধ করার সময় অর্থাৎ রান্না করার সময় ফেটে যায়, ভেঙে যায়। তো আমি বলবো যে যদি এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করেন, আপনার পুলি পিঠা হবে একদম পারফেক্ট, একটা পিঠাও ভাঙবে না। তো দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আর পুলি পিঠা খুব বেশি বড় করবেন না, ছোট ছোট করে পুলি পিঠা বানাবেন, দেখবেন যে পুলি পিঠা ভাঙবে না। আর একটু ধৈর্য সহকারে, যত্ন সহকারে যে কোনো কাজ করলে কিন্তু সেই কাজটাই ভালো হয়। আর আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে বাটিটা যে আমি বানিয়ে নিলাম, এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তো মোটামুটি একটুখানি পুরুত্ব রেখে আমি পিঠাটা বানিয়ে নিব। তো এখানে কিন্তু আমি গুনে গুনে প্রায় 25টার মতো পুলি পিঠা বানিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই 25টা পিঠাই কিন্তু একদমই আস্ত ছিল, একটা পিঠাও কিন্তু গলেনি এবং ফাটেনি। শুধুমাত্র একটা পিঠা একটু ফেটে গিয়েছিল, কিন্তু ভিতর থেকে একটু পুরো কিন্তু বের হয়নি। আমার চেনা অনেকেই আছে বলে পুলি পিঠাটা আমরা বানাই না, শুধুমাত্র এই ভেঙে যায়, গলে যায় বলে। আমি আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ হয়তো কোনো বিষয় আপনি নাও জানতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আমি একটু পুরুত্ব রেখে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পুলি পিঠা কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে, আর এটা ভাঙারও চান্স থাকে না। অনেকে আছে যে বড় বড় করে পিঠা বানায়, তারপরে ভেঙে সব কিন্তু গলে যায়, ওটা কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো গুনে গুনে আমার 25টার মতো পিঠা হয়েছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে আসছি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 লিটারের মতো দুধ। 1.5 লিটার দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি। এখন আমি আবারও জাল করব। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর 3টা সাদা এলাচ। তারপরে কিন্তু আমি উঠিয়ে নেব। দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ। আর এখানে আমি খেজুরের নলের গুড়টা দিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো গুড় দিয়ে দেবেন। যে মিষ্টি বেশি খান সে মিষ্টি বেশি দেবেন, আর যে কম খান সে কম দেবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রান্না করার সময়। রান্না করার সময় যদি এই বিষয়টা লক্ষ্য রাখেন, একটা পিঠাও কিন্তু আপনার ফাটবে না। আর পুলি পিঠাটা যদি অনেক বেশি সুস্বাদু করতে চান, তাহলে অবশ্যই দুধটা ঘন করে জাল দিয়ে তারপরে রান্না করবেন। এই যে দেখেন
এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে যে আপনি 5 মিনিট পর পর এভাবে একটু হাত দিয়ে ঢুলিয়ে দিবেন, কখনোই কোনো কিছু দিয়ে নাড়বেন না। দেখবেন যে আস্তে আস্তে যখন এভাবে বলক উঠতে থাকবে, আপনি 5 থেকে 10 মিনিট পর পর একটুখানি দুই পাশে ধরে নাড়াচাড়া করে দিবেন। দেখবেন যে একটা পিঠাও ভাঙবে না, সম্পূর্ণ আস্ত অবস্থায় আপনার পিঠাটা আপনি রান্না করতে পারবেন। তো এভাবে আমি 3-4 বার করে দিয়েছি। দেখেন আমার পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা সেওই পিঠাও আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই সেওই পিঠাটা কিন্তু আমি খুব বেশি সুন্দর বানাইতে পারি না। তো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ, আমি চুলাটা বন্ধ করে দিবে। এখন দেখেন আমার একটা পিঠাও কিন্তু ফাটেনি। আমি 25টার মতো পিঠা রান্না করেছি, 25টা পিঠাই একদম আস্ত অবস্থায় আছে। তো কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন ফলো দিবেন।